حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين. أما بعد. পুরান ঢাকার গেন্ডারিয়া তরুণ সমাজের উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন শেখ সাইফুল ইসলাম খান মাদানী, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধীবৃন্দ, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুন্দর একটি আয়োজন করার, ব্যবস্থা করার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আজকের আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন, সন্তান প্রতিপালনে নারীদের ভূমিকা। বিশেষ করে নারী বলতে এখানে সহজ ভাষায় যদি আমরা বলি, মায়েদের ভূমিকাটাই স্পষ্টভাবে বললে এটাই বেশি গুরুত্ব পাবে। প্রথম একটা বিষয় আমাদেরকে একমত পোষণ করতে হবে যে সন্তান প্রতিপালনে পিতা মাতা উভয়ের ভূমিকা থাকতে হবে। এখানে আমাকে বিষয় দেওয়া হয়েছে নারীদের ভূমিকা, কিন্তু এটা এমন বিষয় না যে শুধু ভূমিকা নারীরাই রাখবে, পিতারা রাখবে না, বরং পিতা মাতা উভয়কেই সন্তান প্রতিপালনের ভূমিকা রাখতে হবে। তবেই সন্তানকে আমরা মানুষের মতো করে মানুষ করতে পারবো। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, শরীয়ত কিন্তু যদিও পিতামাতার উপর দায়িত্ব উভয়ের উপর সন্তান প্রতিপালন করা, কিন্তু মাতাকে কিন্তু প্রাধান্য দিয়েছে শরীয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনি হাযা কানা বাতনি লাহু বিআন ওয়া সাদই লাহু সিকাআন ওয়া হিজরি লাহু হিওয়াআন। আল্লাহ রাসূল, আমার এই পুত্র সে হচ্ছে আমার গর্ভজাত, আর সে আমার দুধ পান করেছে, আমার কোলই হচ্ছে তার আশ্রয়স্থল। ওয়া ইন্না আবাহু তাল্লাকানি, কিন্তু তার পিতা আমাকে তালাক দিয়েছে। ওয়া আরাদা আন ইয়ানতাজিআহু মিন্নি, আর সে চাচ্ছে সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, আনতে আহাক্কু বিহি মা লাম তানকিহি, তুমি যতক্ষণ না অন্য কারোর সাথে বিবাহ করছো ততক্ষণ পর্যন্ত এই সন্তানের ব্যাপারে তুমি বেশি হকদার। মানে সন্তান তোমার কাছেই থাকবে। তবে বিয়ে করে নিলে তখন সন্তানকে তার ইখতিয়ার দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে, সে কোথায় থাকতে চায়। তবে যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে, মা হিসেবে তোমার অধিকার সন্তানের উপর। তাহলে বোঝা যাচ্ছে এখানে অবশ্যই পিতামাতার মধ্যে মাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যিনি সন্তানের প্রতিপালনে বেশি খেয়াল রাখবেন। প্রথম কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল করব, সেটা হলো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ভালোবাসা, মায়া, স্নেহ এটা অবশ্যই থাকতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দের হক সম্পর্কে খেয়াল করে না, তাদের মর্যাদা সম্পর্কে খেয়াল করে না, সে আমার দলভুক্ত নয়। তাহলে ছোটদের প্রতি স্নেহ, বাচ্চার প্রতি স্নেহ, ভালোবাসা থাকতে হবে। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, নিসাউ কুরাইশিন খায়রু নিসাইন রকিবনাল ইবল, উটের পিঠে আরোহণকারী নারীদের মধ্যে সবথেকে কুরাইশ নারীরা হচ্ছে সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদের মধ্যে কুরাইশ নারীরা হচ্ছে সর্বোত্তম। কেন সর্বোত্তম বললেন তাদেরকে? তিনি ব্যাখ্যা করে বলছেন, আহনাহু আলা তিফল, তারা শিশুদের প্রতি অধিক স্নেহশীল কুরাইশ নারীরা। ওয়া আরআহু আলা যাওজিন যাতি ইয়াদিহ, আর স্বামীদের সম্পদের ব্যাপারে অধিক যত্নশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করলেন কুরাইশ নারীদের। কেন তাদেরকে সর্বোত্তম তিনি বলছেন? সর্বোত্তম হওয়ার প্রথম কারণ হলো শিশুদের প্রতি অধিক স্নেহশীল, তারা শিশুদেরকে খুব বেশি ভালোবাসে। আবার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, স্বামীর সম্পদের প্রতি অধিক যত্নশীল তারা। আমাদের মধ্যে আছে না অনেক বোনেরা, যে স্বামীর সম্পদকে যেভাবে হোক, মানে তার কাজই হচ্ছে উড়িয়ে দেওয়া, মানে খুব বেশি যে মায়া আছে মনে হয় না, যত্নশীল এমনটা মনে হয় না।
এই দুইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একজন নারীর, সন্তানকে ভালোবাসা দিয়ে প্রতিপালন করা আর স্বামীর সম্পদের ব্যাপারে যত্নশীল হওয়া। সে দুইটা বৈশিষ্ট্য কুরাইশ নারীদের মধ্যে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। এই ভালোবাসা বা স্নেহর অর্থ এটা না যে আমি কিন্তু তাকে শাসন করব না, শুধু ভালোই বাসবো না। এর সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি তাকে গড়ে তুলব ইসলামের আলোকে। প্রথমত তাকে ইসলামের যে বিধিবিধানগুলো সেগুলো শিক্ষা দিব, তাকে পালন করতে উদ্বুদ্ধ করব, এবং যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে তাকে বাধা দিব, আদব শিষ্টাচারগুলো শেখাবো। 7 বছর হয়ে গেলে সালাতের আদেশ দিতে বলা হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিন। আবার সিয়ামের কথা বলা হয়েছে, কুন্না নাসুমুহু ওয়া নুসাউমিমু সিবিয়ানানা, আমরা সিয়াম পালন করতাম, আমাদের বাচ্চাদেরকেও সিয়াম পালন করাতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইঙ্গিত দিয়েছেন, বা সাহাবায়ে কেরাম ইঙ্গিত দিয়েছেন, এটার অর্থ হলো বাচ্চাদেরকে সিয়াম পালন করাতাম, মানে শুধু আমরা পালন করতাম না, তাদেরকেও পালন করাতাম, এবং তাদের জন্য পশমের খেলনা তৈরি করে রাখতাম। যখন তারা কান্নাকাটি করতো খাওয়ার জন্য, তখন ওই খেলনাগুলো তাদেরকে দিয়ে দিতাম, আর ইফতারের সময় হয়ে যেত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাচ্চাদেরকে ছোট থেকেই, যদিও তাদের উপর কিন্তু ইবাদত ফরজ না, 7 বছর বয়সে কি সালাত ফরজ হয়, সিয়াম ফরজ হয়, কিন্তু আগেই সালাত এবং সিয়ামের উপর প্রশিক্ষণ দেওয়া। এবং এক্ষেত্রে মায়েদেরকে অবশ্যই বেশি ভূমিকা রাখতে হবে, কারণ শিশুদের সাথে আসলে মায়েরা বেশি সময় কাটায়, এটা আমাদেরকে মানতে হবে। এ কারণে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তাদের জন্য এটা বেশি, ইসলাম তাদেরকে লক্ষ্য করে বেশি এটা বলেছে। সম্মানিত উপস্থিতি, এবং তারা তো আসলে একজন বাড়ির এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট হয়ে বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু। একজন নারী তার স্বামীর বাড়ির এবং স্বামীর সন্তানের দায়িত্বশীল, এবং এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন সে জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে শুধুমাত্র যে আমি ইবাদত শিখাবো সেটা না, যে বিষয়গুলোর দিকে যেগুলো ঝুঁকিপূর্ণ তার জন্য, যেগুলো ক্ষতিকর, সেগুলো থেকেও তাকে বাঁচাবো। যদি যেমন ধরুন আমাদের বাচ্চাদের জন্য যে খাবারটা ক্ষতিকর, একটা খাবার খায় হয়তো, বা বিভিন্ন ধরনের খাবার আপনারা দেখতে পারেন, আপনারা কম বেশি আমরা সবাই আমাদের সন্তানদেরকে, মানে যদিও পারি না কিন্তু চেষ্টা করি ক্ষতিকর খাবারগুলো থেকে এড়িয়ে চলার জন্য, নিষেধ করি যে বাবা এটা তোমার ক্ষতি করবে। খাবারের ব্যাপারে যেমন আমরা সচেতন হব যে খাবারটা তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তেমনই আমাদেরকে সতর্ক করতে হবে কোন শিষ্টাচারটা, কোন চালচলনটা, কোন চরিত্রের কোন দিকটা তার জন্য ক্ষতিকর। আমি যেমন তার স্বাস্থ্যের ক্ষেত্রে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেটা যেমন আমি খেয়াল করছি, তেমনইভাবে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে বড় হলে চারিত্রিক যাতে তার কোনো সমস্যা না হয়। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মা এবং বাবাকে, বিশেষ করে মায়েদেরকে খেয়াল করতে হয়, সেটা হচ্ছে সন্তানের সামনে বাবার বা তার স্বামীর অবাধ্য হওয়া। স্ত্রী অবাধ্য হবে স্বামীর, বিশেষ করে সন্তানের সামনে। অবাধ্য হওয়া তো নাজায়েজ, সন্তানের সামনে হোক বা সন্তান না থাকুক, সন্তান হয়নি তাই বলি কি স্বামীর অবাধ্য হওয়া যাবে না? স্বামীর অবাধ্য হওয়া শরীয়তে এটা হারাম। যদি বৈধ ভালো কোনো বিষয়ে আদেশ করে অবাধ্য হওয়া যাবে না, কিন্তু বিশেষ করে সন্তানদের সামনে অবাধ্য হওয়া এটা সন্তানদের জন্য ক্ষতিকর। কারণ যখন মাকে দেখবে যে বাবাকে শাসন করতেছে, বাবাকে কড়া ভাষায় কথা বলতেছে, বাবা একটা ভালো কিছু আদেশ করেছে কিন্তু বাবার কথা শুনতেছে না, বাবার অবাধ্য হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক এই সন্তানেরও পিতার প্রতি তার যে ভক্তি সম্মান থাকার কথা সেটা কিন্তু কমে যাবে। এজন্য অবশ্যই স্যার এই দিক থেকে যেমন নারীরা স্বামীদের অবাধ্য হবে না, সাথে সাথে সন্তানের দিকটাও খেয়াল করবে যে এটা সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, এটা কিন্তু সন্তানদের উপর অনেক বেশি প্রভাব পড়ে। আর যেহেতু মায়েদের নিয়ে আলোচনা হচ্ছে, মায়েদের ভূমিকাটা, এই জন্য মায়েদেরকে আমি বলবো যে আপনার স্বামীর যেটা অধিকার আপনার উপর সেটা বেশি খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমি অনুরোধ করব সেটা হচ্ছে একজন মা তিনি সর্বদা চেষ্টা করবেন সন্তান প্রতিপালনে তার কী করণীয় এটা ওনাকে জানার চেষ্টা করতে হবে। এ বিষয়ে ওনাকে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে, কারণ এটা ওনার দায়িত্ব।
মনে রাখতে হবে যে কিয়ামতের দিন এ সম্পর্কে কিন্তু ওনাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা। এখন মায়েরা যদি মায়েদের নিজেদের দায়িত্বই না জানে, তাহলে ওনারা কিভাবে দায়িত্ব পালন করবেন, আর কিয়ামতের দিন বা কি জবাবদিহি তারা করবেন। দ্বিতীয় যে বিষয়টি নারীদের উপর অত্যন্ত জরুরি নারীদের জন্য, সেটা হচ্ছে তারা উম্মাহাতুল মুমিনদের জীবনী পড়বেন। সতী নারী, ইতিহাসে যাদেরকে দেখতে পায়, যে সমস্ত নারীরা তাদের সন্তানদেরকে প্রতিপালন করে সফল হয়েছেন, যারা প্রকৃত মানুষের মতো মানুষ করতে পেরেছেন, সেই মায়েদের জীবনী পড়তে হবে। অবশ্যই আপনি সন্তানের জন্য অনেক কষ্ট করতেছেন, অবশ্যই আপনি এ ব্যাপারে কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন, কিন্তু আপনার কাজটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, আপনি কি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন, এটা যাচাই করার একটা মাধ্যম হলো ওই সমস্ত নারীদের জীবনীগুলো পড়া। তারা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন। তৃতীয় বিষয় হচ্ছে, একটা বিষয় মায়েদেরকে মনে রাখতে হবে যে আপনি যদি একজন ভালো সন্তান প্রতিপালন করতে পারেন, সৎ মানুষ আপনি তৈরি করতে পারেন, সৎ সন্তান তৈরি করতে পারেন, তাহলে নিশ্চয় তার দ্বারা সমাজ উপকৃত হবে, ওই সন্তানের দ্বারা তার পরিবার উপকৃত হবে, ওই সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, বহু মানুষ উপকৃত হবে, এই বিশ্বাস কিন্তু আমাদের থাকতে হবে। আর যদি উপকৃত হয়, আপনি একজন ভালো সন্তান প্রতিপালন করলেন, সৎ সন্তান মানুষ করলেন, তার দ্বারা সমাজ উপকৃত হলো। সমাজ যদি উপকৃত হয়, আপনার সন্তান স্বভাবের অধিকারী হবে না? হবে। আর আপনার সন্তান যদি স্বভাবের অধিকারী হয়, আপনিও স্বভাবের একটা অংশ পাবেন, কারণ এই সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার যে একটা বাচ্চা, একটা সন্তানকে যদি আমি সুষ্ঠুভাবে প্রতিপালন করতে পারি, একটা সৎ মানুষ তৈরি করতে পারি, সৎ সন্তান তৈরি করতে পারি, তাহলে সেটার সব, তার মাধ্যমে যত মানুষ উপকৃত হবে এবং সবের কাজ করবে, সেটার একটা অংশ আমি পাবো, বা সেই পরিমাণ সব আমি পাবো। সদাকা জারিয়া বলতে কি বোঝায়? শুধু কি সদাকা জারিয়া বলতে আমি একটা মসজিদ করে গেলাম, সেই মসজিদে মানুষ সালাত আদায় করবে, সেটার আমি নেকি পাবো শুধু দানের ক্ষেত্রে সদাকা জারিয়া? জি না, এটার ক্ষেত্রেও সদাকা জারিয়া, এটাও কিন্তু সদাকা জারিয়া। আপনি একজন ভালো মানুষ তৈরি করে যাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি যখন 70 বছর বয়স, তখনও ওনার মাকে উনি স্মরণ করতেন। আমরা কে না চিনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে? তার ব্যাপারে কি নতুনভাবে আমাদেরকে স্মরণ করে দিতে হবে? তার ব্যাপারে বলতে হবে সেই ইমাম কত বছর আগে গত হয়ে গেছেন, মারা গেছেন। যুগের পর যুগ ধরে আমরা মুসলিমরা প্রতিটি স্থানে, প্রতিটা যুগে যুগে তার ইলম থেকে কিভাবে আমরা উপকৃত হচ্ছি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে তার মা, যখন তার বয়স 10 বছর হয়নি, ফজরের সালাতের জন্য উঠিয়ে দিতেন। ফজরের সালাতের জন্য উঠিয়ে দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিজে এই ঘটনা বর্ণনা করেছেন। তার বয়স যখন 70 বছর, উনি বলছেন যে আমি যখন এখন ফজরের সালাতের জন্য উঠি, প্রস্তুতি গ্রহণ করি, তখনও আমার মায়ের কথা মনে হয়। সে ছোটকালের আমার মা আমাকে উঠিয়ে দিতেন, তখন আমার বয়স 10 হয়নি। শীতের রাত, প্রচণ্ড শীতের রাত, আমার মা পানি গরম করে আমার জন্য প্রস্তুত করে রাখতেন, যাতে আমি ওযু করে মসজিদে যাই। উনি দরজা খুলে দেখতেন যে কেউ মসজিদে যাচ্ছে কিনা, কারণ তখন হিংস্র প্রাণীর ভয়ও ছিল, একাই পাঠাতে পারতেন না বাচ্চাকে। দেখতেন দরজা খুলে, যদি দেখতে পেতেন যে কেউ নাই, তখন নিজেই পর্দা করে ছেলেকে মসজিদে রেখে আসতেন, আবার মসজিদ থেকে উনি নিয়ে আসতেন। কি প্রয়োজন ছিল? সন্তানকে মানুষ করেছেন, সব কিছু বিলিয়ে দিয়েছেন সন্তানের জন্য। সেই সন্তান যখন জ্ঞান অর্জনের জন্য যেতেন, ফজরের আগেই তাকে রওনা হতে হতো দার্সে উপস্থিত হওয়ার জন্য, তার মাই তাকে জাগিয়ে দিতেন। সম্মানিত উপস্থিতি, এই ইমাম আহমদ থেকে যুগের পর যুগ ধরে মানুষ তার ইলম থেকে উপকৃত হচ্ছে এবং সে ইলম দ্বারা আমল করতেছে। সেটা সব ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেমন পেতে থাকবেন সদাকা জারিয়া, তার মাও সমান সব পেতে থাকবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন বয়স 2 বছর, তখন তার পিতা মারা যান, এতিম হয়ে গেলেন। ছিলেন গাজায়, ফিলিস্তিনের আসকালানে। তার মা ভাবলেন যে সন্তান যদি এখানেই থাকে, তাহলে সন্তানকে আমি মানুষ করতে পারবো না। তখন তিনি বললেন যে তার পিতার যে জন্মভূমি মক্কা, সেখানে আমি তাকে নিয়ে যাব। ছোট্ট শিশু, 2 বছরের বাচ্চা, পথে তো কত ঝুঁকি আছে, আর দারিদ্রতা তো ছিলই তখন। এত কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে সন্তানকে ঝুঁকি নিয়ে মক্কায় গেছেন, তারপরে তাকে জ্ঞান অর্জন করিয়েছেন।
সেই ইমাম শাফি রহিমাহুল্লাহ থেকে যুগের পর যুগ ধরে মানুষ জ্ঞান লাভ করতেছে এবং সে অনুযায়ী আমল করছে, সেটা সব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেমন পাবেন, তার মারও একটা অংশ থাকবে। সুতরাং এভাবে আমি শুধু উদাহরণ দিলাম যে বাচ্চা কাচ্চাকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কেউ অবহেলা করবেন না। এটা যে আমাদের জন্য কত উপকারী, আমি যে কত লাভবান হব, এটা কি আমাদের দিন আমরা বুঝতে পারব। কিন্তু বিপরীতটা যদি হয় আপনার অবহেলার কারণে, আপনার দোষের কারণে সন্তান যদি খারাপ হয়, তখন সেটাকে আমরা কেউ চাইবো যে খারাপ কাজের দায়ভারটা আমার উপর আসুক? তাহলে অবশ্যই চিন্তা করতে হবে, পজিটিভলি আমরা চিন্তা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হলো সন্তানের জন্য দোয়া করা। সন্তান প্রতিপালন আমরা যেমন করব, সর্বোচ্চ চেষ্টা করব, তেমনই কিন্তু আন্তরিকভাবে দোয়া করতে হবে সন্তানের জন্য। এটা যেন কখনো ভুলে না যায়। হতে পারে যে আপনার সব প্রচেষ্টা ব্যর্থ, কিন্তু দোয়াটাই কাজে লাগতেছে। এটাকে আমরা বিশ্বাস করি না মুসলিম হিসাবে? দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর পিতামাতার দোয়া এটা কিন্তু কবুল হয়। সেটা একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দুইটা বিষয়। আপনি যদি সন্তানের জন্য, কল্যাণের জন্য দোয়া করেন, সেটাও যেমন কবুল হবে, তেমনই কিন্তু খেয়াল রাখতে হবে বদদোয়া যেন না করেন এত সহজে। অনেকে আছেন একটু বিরক্ত হলেই তার ব্যাপারে নেতিবাচক, সন্তানের ব্যাপারে নেতিবাচক কথা বলে ফেলেন। মনে রাখতে হবে, খারাপ দোয়া বা বদদোয়া যদি আপনি করেন আর সন্তানের যদি বাস্তবে ত্রুটি থাকে, এই দোয়া কিন্তু কবুল হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনার সন্তানের জন্য খারাপ হবে তখন। এজন্য একটু রাগান্বিত হলে এই সন্তানের উপর বদদোয়া করে ফেলবেন, এটা যেন না হয়। বরং সবসময় ভালো দোয়াটা করার চেষ্টা করবেন, তার কল্যাণের জন্য দোয়া করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এখানে শুধু সন্তানের দোয়া না, এখানে কিন্তু স্বামীদের জন্য দোয়া আছে। আবার স্বামীরা যখন দোয়া করবে তখন সেটা স্ত্রীদের জন্য দোয়া হবে, সন্তানদের জন্য দোয়া হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রীদের মধ্য থেকে আমাদেরকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করুন যারা আমার কি করবে, আমার চক্ষুকে শীতল করবে। এত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন, সৎ সন্তান কামনা করবেন। জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবা, হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র সন্তান একজন দান করুন, সৎ সন্তান দান করুন। এরপরে হচ্ছে মায়েদের অন্যতম একটা কর্তব্য হচ্ছে সর্ব অবস্থায়, বিশেষ করে ঈমানের বিষয়গুলো, আকীদার বিষয়গুলো তাকে শিক্ষা দেওয়া। সাধ্য অনুযায়ী যতটুকু সে বুঝবে, মৌলিক বিষয়গুলো তাকে শিক্ষা দেওয়া। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, যতটুকু সে ধারণ করতে পারবে। আকীদার বিষয় শিক্ষা দেওয়ার অর্থে এটা না যে আকীদার কঠিন কঠিন মাসলা মাসাইল আপনি তাকে শেখাতে শুরু করবেন। না, মৌলিক বিষয়গুলো প্রথমে যেটা সে গ্রহণ করতে পারে সেটুকু আমি তাকে দিব। সম্মানিত উপস্থিতি, মায়েদের উচিত বাচ্চাদেরকে গুরুত্বপূর্ণ যে দোয়া আজকারগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া। অনেক সময় হয়তো আমরা মনে করি যে বাচ্চা মনে হয় এটা মুখস্থ করতে পারবে না। না, আমি চেষ্টা করব, তাকে শোনাতে থাকবো। খাবার সময় বিসমিল্লাহ বলতে হবে, বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে বলবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। যানবাহনে ওঠার সময় তাকে দোয়াটা পড়তে বলবো, জোরে পড়বো। দেখবেন যে বড়দের থেকে ছোটরাই কিন্তু আগে মুখস্থ করে ফেলে। দোয়াগুলো শিক্ষা দেওয়া, দোয়া জিকির আজকারগুলো ছোট থেকে। ঘুমাতে যখন যাবেন, আপনি ঘুমানোর যে জিকির আজকারগুলো সেগুলো আপনি জোরে পাঠ করবেন, তাকে পাঠ করতে বলবেন, মুখস্থ করাবেন। আর আদব শিষ্টাচারগুলো তো অবশ্যই, বাইরে গেলে বড়দেরকে দেখলে সালাম দিতে হয়, এটা করতে হয়। খাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিখিয়ে দিয়েছেন, ডান হাত দিয়ে খাও, সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও, তোমার এক সাইড থেকে খাও, এক পাশ থেকে খাও। এই আদব শিষ্টাচারগুলো শিক্ষা দিবেন, দোয়া আজকারগুলো শিক্ষা দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একজন মা অবশ্যই তার সন্তান প্রতিপালনকে এটা একটা তার জীবনের প্রকল্প বানিয়ে ফেলবেন। আপনি দেখুন, আমরা যখন কোনো কিছু পরিকল্পনা করি, একটা প্রকল্প যদি গ্রহণ করি, সেটা অর্থনৈতিক প্রকল্প কথাই বলি, নারী পুরুষ বা সবাই আমরা যারা গ্রহণ করি, অনেক সময় সেই প্রকল্প হাতে নিলে কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। প্রথমে কিন্তু আমাদেরকে কি করতে হয়, প্রথমে তাখতিত করতে হয়, পরিকল্পনা করতে হয়। তারপরে সেটা বাস্তবায়ন করতে কত টাকা অর্থের প্রয়োজন, সব কিছু ডিটেলস। আপনার নারীদের উচিত হচ্ছে সন্তান প্রতিপালনটাকে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গ্রহণ করুন। এটাই আপনার মূল প্রকল্প। অর্থনৈতিক দায় দায়িত্ব আপনার স্বামীর উপর, আপনার হাজব্যান্ডের উপর। আপনি সন্তান প্রতিপালনকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গ্রহণ করুন। সেই জন্য কী করবেন, আপনি পরিকল্পনা করুন। আপনি কি করতে চাচ্ছেন, কোন অবস্থায় আপনার সন্তানকে আপনি পৌঁছাতে চান, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে।
চিন্তা ভাবনা করলাম, এবার আপনার পরামর্শ করার প্রয়োজন। কিভাবে আপনি বাস্তবায়ন করবেন? প্রয়োজনে পরামর্শ করবেন বিশেষজ্ঞদের সাথে, এই বিষয়ে যারা স্পেশালিস্ট তাদের সাথে পরামর্শ করবেন। আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, তা আপনি ডাক্তারের কাছে যে পরামর্শ করেন না? তাহলে সন্তানকে আপনি যেটা চাচ্ছেন যে অবস্থায় পৌঁছাতে, সেটার জন্য আপনি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আপনি পরামর্শ করুন। তার মানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে যা কিছু পরিশ্রম আমরা করি স্বাভাবিক আমাদের জীবনে, তেমনইভাবে এটাকে গুরুত্বপূর্ণ আপনার জীবনের প্রকল্প মনে করে আপনি সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে সন্তানকে যদি আমরা বাস্তবে ভালোভাবে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে নিজেকে আগে সৎ হতে হবে, নিজেদেরকে আগে কুদওয়া হতে হবে। এটা যদি আমি না হয়, এটা না হলে কিন্তু আমার খুব বেশি ফায়দা হবে না। আমরা কিন্তু আমাদের মধ্যে অনেক অভিভাবকরা আছেন এই কথা কিন্তু বলেন যে আমি খারাপ হয়েছি, আমার সন্তানকে আমি খারাপ হতে দেব না। এটা যদি আপনি যদি বলেন যে আগে খারাপ ছিলাম, এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে আমি খারাপ হয়েছি মানে আমার আর ভালো হওয়ার সুযোগ নাই, বিষয়টা কিন্তু এমনই বোঝায়। কেন মানুষ ভালো হতে পারে না? সাহাবা ইকরাম কি সবাইকে ছোট থেকে ভালো মানুষ ছিলেন নাকি? কত বছর বয়সে তারা ইসলাম গ্রহণ করেছেন, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ উম্মত হয়েছেন তারা। আপনি কেন পারবো না? কেন এত নিরাশ হয়েছেন কেন জীবন থেকে? আর আপনি খারাপই থাকতে চান, তা আপনি সন্তানকে ভালো মানুষ করবেন কি করে? আগে নিজেকে কুদওয়া হতে হবে। নিজে যদি আমি কুদওয়া না হয়, দৃষ্টান্ত না হয়, আমি কিন্তু সন্তানকে প্রতিপালন করতে পারবো না। সেজন্য মায়েদেরকে বিশেষ করে, যেহেতু মায়েরা বেশিরভাগ সময় কাটায়, আপনি বলবেন বাচ্চাকে, আমরা অনেক সময় যে অনেক অভিভাবকরা ভালো প্রতিষ্ঠানে দেন বাচ্চাকে প্রতিপালনের জন্য, ভালো প্রতিষ্ঠানে দেন, এটা ভালো, এ পর্যন্ত ভালো। প্রতিষ্ঠানে দেওয়ার পর ওনারা মনে করেন যে দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে ভালো মানুষ করার প্রতিষ্ঠানের, মানে প্রতিষ্ঠানে তো ভালো শেখায়, সব কিছু ভালো চর্চা করে, কিন্তু বাড়িতে যে যখন প্রতিষ্ঠানের নেতিবাচক বিপরীত দিকটা পায়, তখন কি সন্তান ভালো মানুষ হবে? এত সহজ? আপনি সন্তানকে বলবেন যে আমি তোমাকে টিভি দেখতে দেবো না, টিভিতে খারাপ অ্যাড হয়, এটা হয়, কিন্তু আপনি যদি দেখেন যে তাকে দেখতে দিচ্ছেন না, কিন্তু আপনার পছন্দের চ্যানেলগুলো আপনি দেখতেছেন সবসময় তার সামনে, লাভ হবে? আপনি সন্তানকে সত্যবাদী হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন। আপনার হাজব্যান্ডকে আপনি মিথ্যা কথা বলছেন, সন্তান আপনার সামনে দেখতে পাচ্ছে যে আপনি মিথ্যা বলছেন, তাহলে ও কি সত্যটা শিখবে না মিথ্যাটা শিখবে? আব্দুল্লাহ ইবনে আমের বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন একদিন, আমাদের বাড়িতে। তো তিনি বসেছিলেন, আমার মা আমাকে ডাকলেন, তাআলা ওতিকা, বললেন যে আসো তোমাকে কিছু দিব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাকে জিজ্ঞেস করছেন, ওমা আরাদতা আন তুদিহি, তোমার সন্তানকে তুমি কি দিতে চাচ্ছ? উনি তখন বলছেন, ওতিহি তামরান, আমার সন্তানকে আমি খেজুর দিতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কিতবা, তুমি যদি তোমার সন্তানকে দিতে চেয়ে না দিতে, তাহলে তোমার নামে একটা মিথ্যা লিপিবদ্ধ করা হতো। তার মানে সন্তানকে মিথ্যা বলাও মিথ্যা, কিন্তু মানে কোনো প্রকার ছাড় নাই। কিন্তু সন্তান মানে এমন কোনো হাদিস নাই যে বলা হয়েছে যে মিথ্যা বলা জায়েজ, সন্তানদের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া জায়েজ। আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিলেন সন্তানকে, সেটা যদি আপনি ভঙ্গ করেন, সেটা যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সন্তানও এই প্রতিশ্রুতি ভঙ্গ করতে শিখবে আপনার কাছ থেকে। এই জন্য আমাদেরকে সবাইকে কুদওয়া হতে হবে। আমি যদি তাকে বলি যে আমি নামাজ, অনেকে বলে আমি নামাজ পড়ি না, কিন্তু আমি চাই যে আমার সন্তানরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হবে না, এটা হবে না। দেখুন, একটা জিনিস অনেক সময় আমরা চিন্তা করি যে কবরে যেহেতু কোনো মানুষ মৃত্যুবরণ করলে সব আমলের পথ বন্ধ হবে, কিন্তু 3টা চালু থাকবে, তার মধ্যে একটা কি? সৎ সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। তো অনেক অভিভাবকরা দেখি এই হাদিসটাকে বুঝেছেন, আলহামদুলিল্লাহ, এই জন্য সন্তানকে সৎ করতে চান, যাতে উনি মারা গেলেও সন্তানের দোয়া তার কবরে পৌঁছে। কিন্তু আপনি আপনার নিজের স্বার্থের কথা চিন্তা করলেন যে সন্তান সৎ হলে আপনি কবরে উপকৃত হবেন, কিন্তু আপনি সৎ হলে আপনার সন্তানের উপকৃত হবে না। এটা চিন্তা কেন করি না? আপনি সন্তান সৎ হলে যেমন আপনার লাভ আছে, কবরে উপকৃত হবেন, তেমনই কিন্তু একইভাবে আপনি যদি সৎ হন, আপনার সন্তানও কিন্তু উপকৃত হবে। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন গেছিলেন, সে লম্বা ঘটনা, সেখানে একটা দেওয়াল ঠিক করে দিয়েছিলেন। তারা ছিল 2টা এতিম বাচ্চার। খিজির আলাইহিস সালাম আপত্তি করলেন যে কেন আপনি ঠিক করে দিলেন বিনা পয়সায়, কোনো মজুরি তারা দিল না, খেতেও দিল না আমাদেরকে। তখন তিনি কি বলেছিলেন? যে কারণটা সেখানে বলছিলেন যে তার পিতা ভালো মানুষ ছিলেন, এই 2 এতিমের পিতা ভালো মানুষ ছিলেন। তাহলে দেখুন, ওই 2 এতিমের পিতা ভালো মানুষ হওয়ার কারণে তার 2 সন্তান দুনিয়াতে উপকৃত হলো। তাহলে বুঝতে হবে
যে পিতামাতা সৎ হলেও কিন্তু সন্তানরা উপকৃত হয়। সন্তানরা সৎ হলে যেমন পিতামাতা উপকৃত হয়, পিতামাতা সৎ হলেও সন্তানরা উপকৃত হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই কুদওয়া হতে হবে, বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে। ভালো কোনো কাজ করলো আপনি মুখ বন্ধ করে থাকবেন না, তাকে কমপক্ষে মুখে তার জন্য দোয়া করবেন, মৌখিক স্বীকৃতি দিবেন, প্রয়োজনে বাহ্যিকভাবে কিছু পুরস্কার দেওয়ার প্রয়োজন হলে সেটাও দিবেন। ভালো কাজে তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। কন্যা সন্তান যদি হয়, মায়েদের এক্ষেত্রে আরও কিছু বিশেষ ভূমিকা আছে। যেমন প্রাপ্তবয়স্ক যখন হবে এই কন্যা, তখন সেক্ষেত্রে পিরিয়ড হলে কি করতে হবে না করতে হবে, এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু মায়েদেরকেই শিক্ষা দিতে হয়। সেজন্য মায়েদেরও এই বিষয়ে, তিনি নিজেও যেহেতু এটা তার জন্য জানা জরুরি, সেজন্য এই বিষয়ে এই জ্ঞান অর্জন করাও তার জন্য উচিত। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে যে উপদেশ দেয় সন্তানদেরকে, কিন্তু হয়তো সন্তানরা শুনতেছে না ঠিকভাবে। সেটা আপনি নিরাশ হবেন না কখনো। হতে পারে যে বয়সে আপনি তাকে উপদেশ দিচ্ছেন, সেটা ওই বয়সে হয়তো সব উপদেশ সে হয়তো মেনে চললো না, এটা ঠিক। কিন্তু জীবনের একটা সময় কিন্তু এই উপদেশ তার কাজে আসতে পারে। এরকম বহু উদাহরণ আছে। এজন্য যদি ভালো উপদেশ দিই আমরা বাচ্চাদেরকে, এটা বিফলে যাবে না ইনশাল্লাহ। নেকি তো কমপক্ষে আল্লাহর কাছ থেকে পাবো, যদি আমরা ভালো আদেশ করি নেকি তো কমপক্ষে পাবো, সে সব তো আমি পাবো। আর এটাও মনে রাখতে হবে যে ওই বাচ্চা আজকে সেটা পালন করছে না, কিন্তু একদিন হয়তো পালন করতে পারে। তার ভবিষ্যৎ পেশাগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে তাকে আমি সচেতন করতে থাকবো। তাকে আমি ভবিষ্যৎ পেশাদারি দায়িত্ব সম্পর্কে তাকে আমি সামাজিক এবং পেশাদারি যে দায়িত্ব আছে তার, সে বিষয়ে আমরা তাকে স্মরণ করে দিতে থাকবো। সর্বোপরি মায়েদের উচিত হচ্ছে, আমি অনুরোধ করব যে দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকবেন না। বাসার কোন ফার্নিচার লাগবে, কোন জায়গায় সেটা সাজাতে হবে, অবশ্যই মানুষ হিসেবে আমরাও চাই এগুলো বৈধ জিনিস যেগুলো, সেগুলো কেনার সামর্থ্য থাকলে কিনতে সবারই ইচ্ছা করে। কিন্তু সব সময় আমার ব্রেনটা যেন ওইদিকে না থাকে, কি ফার্নিচার আমার লাগবে আর কোথায় রাখবো, কোন জায়গা থেকে এটা কিনবো, এগুলো নিয়ে আমি ভাববেন না এটা বলছি না, কিন্তু ভাববেন। কিন্তু বেশিরভাগ যেন আমরা ভাবি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, তাদেরকে সৎ মানুষ হিসেবে কীভাবে গড়ে তুলবে সে বিষয় নিয়ে। সবশেষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তার জীবনেও কিন্তু আমি কিছুক্ষণ আগে যেমন বলেছি ইমাম শাফির কথা, ইমাম আহমদের কথা, ইমাম মালিক রহমতুল্লাহ জীবনে কিন্তু তার মায়ের অনেক অবদান ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বলছেন যে আমার মা আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে বলেছিলেন যে তুমি রবিয়ার কাছে যাবে এবং তার কাছে ইলম শেখার পূর্বে তার কাছ থেকে আদব আখলাক শিখবে। ছোট্ট একটি কথা দেখুন ইমাম মালিকের, যদি আমরা একটু খেয়াল করি কত মর্মার্থ আছে এর মধ্যে। তিনি কি বলেছেন যে আমার মা আমাকে পাগড়ি পরিয়ে দিলেন এবং যেতে বললেন কাছে রবিয়ার কাছে, তার কাছ থেকে ইলম শিখতে বললেন এবং ইলম শেখার আগে আদব শিখতে বললেন। তার মানে প্রথম বিষয় এখানে একটা জিনিস আমরা খেয়াল করব যে তার মায়ের কিন্তু জ্ঞানের প্রতি, ইলমের প্রতি গুরুত্ব ছিল, এটা কিন্তু এক নম্বর বোঝা যাচ্ছে। ইলমের প্রতি গুরুত্ব ছিল বলেই সন্তানকে ইলম শেখার জন্য উনি পাঠাচ্ছেন, এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো যে কোন ইলম শেখার জন্য তিনি পাঠাচ্ছেন, তাকে কিন্তু ফিক শিক্ষার জন্য পাঠাচ্ছিলেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ফিক। ফিক কি আসলে? ফিক মানে হলো কোরআন হাদিসের বুঝ, যেটা সেটাকে কিন্তু ফিক বলা হয়। কোরআন হাদিসের যেটা বুঝ, যেটা কোরআন হাদিস থেকে আমরা শিক্ষা পাই, সেটাই কিন্তু ফিক। এই ইলমে ফিক শিক্ষার জন্যই কিন্তু ইমাম মালিককে তার মা পাঠাচ্ছেন। ইমাম মালিককে তার মা পাঠিয়েছিলেন ইলম শেখার জন্য রবিয়ার কাছে। আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধারণ করবেন, 2-3 মিনিট মাত্র। তো এখানে যে বিষয়টা যে তার মা ইলমের গুরুত্ব বুঝেছিলেন, আর দ্বিতীয় হচ্ছে ইলম শেখার জন্য কার কাছে পাঠাতে হবে, কোন আলেমের কাছে পাঠাতে হবে, সেটাও কিন্তু তিনি জানতেন। তিনি কিন্তু নাম ধরে বলে দিয়েছেন যে তুমি রবিয়ার কাছে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইলমের গুরুত্ব বোঝা, আলেমদেরকে চেনা, মায়েদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে আদব শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। পাঠাচ্ছেন কিন্তু ইলম শিখতে। ইলম শিক্ষার মূল উদ্দেশ্যগুলোর একটা হচ্ছে আদব শিক্ষা, কিন্তু তিনি কি বলছেন যে ইলম শিক্ষার পূর্বে তোমার টিচারের কাছ থেকে আদব শিখবে আগে। মানে গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত। এবং
আরেকটা বিষয় সেটা হলো তিনি নিজে তার ছেলেকে পাগড়ি পরিয়ে দিয়েছেন। এটা থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু ইমাম মালিকের পরবর্তী জীবনে কিন্তু প্রভাব ফেলেছিল। মা যেমন তাকে সাজিয়ে দিতেন, সুন্দর পোশাক পরিয়ে দিতেন, উনি কিন্তু পরবর্তীতে যখন তিনি শিক্ষার জন্য বের হতেন বড় হওয়ার পর, অথবা শিক্ষা দেওয়ার জন্য বের হতেন, তখন কিন্তু খুব সুন্দর অজু গোসল সুগন্ধি মেখে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে তিনি যেতেন। এই জন্য তার সহপাঠীরা কিন্তু ইমাম মালিককে খুব ভালোবাসতেন, সবাই তার পাশে বসতে চাইতেন। তাহলে দেখুন, মা তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পাঠাতেন, এটার প্রভাব বড় হয়েও তার মধ্যে ছিল, সেটাও তার মধ্যে প্রভাব ফেলেছে। আমরা তো অনেক সময় গুরুত্ব দিই না এই জিনিসটাকে। সাজগোজ করার অর্থ এটা না যে আপনাকে দামি দামি পোশাক প্রতি মাসে একটা করে দামি নতুন পোশাক দিতে হবে, এটা কিন্তু না। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক, তাকে গোসল করানো, তার হাত পা ধুয়ে যেন ময়লা আবর্জনা যাতে না থাকে সেভাবে পাঠানো, এটা তার মধ্যে পরবর্তীতে ইতিবাচক প্রভাব পড়বে, যেটা ইমাম মালিকের জীবনে পড়েছে। তো যেহেতু তার মায়ের ভূমিকা ছিল তাকে প্রতিপালনের ক্ষেত্রে, ইমাম মালিকের এই জ্ঞান থেকে যুগ যুগ ধরে মানুষ যে উপকৃত হচ্ছে এবং সে অনুযায়ী আমল করছে, তার সব ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেমন পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত, তেমনইভাবে তার মাও সে সব কিন্তু পেতে থাকবেন। এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এজন্য আমি অনুরোধ করব, আমি যে কথাগুলো বললাম পিতাদেরকেও লক্ষ্য করে বলছি, সবগুলো শুধু আমি যেহেতু বিষয় দেওয়া হয়েছে মায়ের, তাই বললাম মায়েদের কথা, কিন্তু এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, পিতাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রযোজ্য হবে। এগুলো তাদের উপর একক দায়িত্ব দিয়ে আমি যে সরে পড়বো সেটা কিন্তু না। আমাকে, আপনাকেও, পুরুষদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। পিতাদেরও ভূমিকা আছে, পিতাদের ভূমিকা নিয়ে হয়তো অন্যকে আলোচনা করতে পারেন বা ভবিষ্যতে আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করব যে আসুন আমরা আমাদের সন্তানদের প্রতিপালনে সজাগ হই, তাদেরকে সন্তানদের প্রতিপালনের সর্বোচ্চ গুরুত্ব দেই, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতে যেমন বিভিন্ন দিক থেকে উপকৃত হব, এটা আমাদের জন্য একটা সদাকা জারিয়া হবে। আল্লাহ তাআলা আমরা যাতে আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শের উপর গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। সর্বশেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তাআলার, অতঃপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, বিশেষ করে সভাপতি মহোদয়, চেয়ারম্যান দি মেসেজ ফাউন্ডেশন বাংলাদেশ, এরপর আমাদের শ্রদ্ধাভাজন এনাম ভাই সহ আরও যারা আছেন, রবিউল ইসলাম ভাই, সবার প্রতি আন্তরিকতা, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামের মূল আপনারা প্রাণ, তাদের প্রতিও আমি আন্তরিকতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।